হযরতে সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ইতিহাসে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি একজনের দাস ছিলেন এবং ইসলামের প্রাথমিক যুগে দাস প্রথা বন্ধের আন্দোলনের একজন উজ্জ্বল উদাহরণ হিসেবে ছিলেন। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত করেছিলেন এবং মুক্তির পরে তিনি তার পরিবারের ঘনিষ্ঠ একজন সদস্য হয়ে ওঠেন। তিনি এতটাই ধর্মপ্রিয় ছিলেন যে তাকে মাওলা আবু হুযায়ফা নামে ডাকা হয়। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম গ্রহণের পর থেকেই তিনি তার ঈমানের দৃঢ়তার উপরে বেশ অটল ছিলেন। তিনি পবিত্র কোরআন তেলাওয়াত করায় বেশ পারদর্শী ছিলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অন্যতম কারি হিসেবে উল্লেখ করেন। তিনি সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলো প্রচারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের সেবা করতে গিয়ে শাহাদাত বরণ করেছিলেন। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন এই হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধটি ছিল মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে এবং যুদ্ধটি খুবই কঠিন ছিল, যেখানে অনেক সাহাবী শাহাদাত বরণ করেন। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সেই সাহসীদের মধ্যে একজন যিনি কোরআন রক্ষার্থে শাহাদাত বরণ করেন। যুদ্ধ চলাকালে তিনি পতাকাধারীর দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তার হাত কাটা পড়লেও তিনি পতাকা ছাড়েননি। তার শরীরে প্রচন্ড আহত হলেও তিনি শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান এবং যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। হযরত সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের মহান নায়কের একজন প্রতীক। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগ এবং ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর পথে সংগ্রামের গুরুত্ব।